আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লোহা যখন নরম হয় তখন সেই লোহা দিয়ে হাতিয়ার বানানো হয়। স্বর্ণ সোনা যখন নরম হয় তখন গহনা বানানো হয়। মাটি যখন নরম হয়ে যায় তখন সেখানে খ্যাত করা হয়। মানুষের দিল যখন নরম হয় তখন সেই মানুষ একজন মানুষ থাকে না, তখন সেই মানুষ একজন মহান ব্যক্তি হয়ে যায়। সেই মানুষ একজন গ্রেট ম্যান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, পর্বত বানিয়েছেন, আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, নদী বানিয়েছেন, পোকা মাকড় সব কিছু বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি সব থেকে মহান করে, সব থেকে ভালো করে, সব থেকে শ্রেষ্ঠ করে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, মানুষকে বানিয়েছি। আর এই মানুষ আমার ইবাদত ছেড়ে কার ইবাদতে তারা মশগুল হয়ে যাইতেছে, কাকে সে অনুসরণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, শুয়োরকে হারাম করেছেন, গাহরিকে হারাম করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকে হারাম করেছেন, সুদ এবং শুয়োরকে হারাম করে দিয়েছেন। কিন্তু সুদ আর শুয়োরের হারামের মাঝে ডিফারেন্স হলো, যারা সুদের ব্যবসা করে, সুদের দ্বারা বিজনেস করে, সুদের টাকা দিয়ে সে বিবাহ করে, সুদের টাকায় বাড়ি করেছে, ঘর করেছে, জমি করেছে, যা কিছু তাই করেছে, সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু শুয়োরের মাংস খেলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হয় না, সে একটা হারাম মাংস ভক্ষণ করেছে, এতটুকুই তার গুনাহ হবে। কিন্তু সুদ করলে, সে সুদ খেলে, সুদ খাওয়ার পর সে তো গুনাহ করেছেই, তার সাথে সাথে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি সব থেকে মহান করে, সব থেকে শ্রেষ্ঠ করে, সব থেকে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করলাম। আর সেই মানুষ আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। কতিলাল ইনসানু মা আকফার। মানুষ কতই না অকৃতজ্ঞ, মানুষ কতই না শুকর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, মানুষ কতই না অকৃতজ্ঞ। কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? আমরা আল্লাহর সব নিয়ামত পাওয়ার পর, আমরা আল্লাহর তরফ থেকে আকাশ পেয়েছি, জমিন পেয়েছি, পাহাড় পেয়েছি, পর্বত পেয়েছি, পানি পেয়েছি, সব কিছু পাওয়ার পর আল্লাহকে অস্বীকার করে আল্লাহর সাথে সুদ নামের বস্তু দিয়ে যুদ্ধ ঘোষণা করতেছি। একবারও ভাবলাম না ভাই, দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা যা কিছু উপার্জন করতেছি নিজের সুখ ও শান্তির জন্য করতেছি। এই সুখ শান্তি কতদিন থাকবে? যতদিন আমার ভিতরে আমার নফস, আমার ভিতরে আমার আত্মা থাকবে, ততদিন পর্যন্ত আমার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই থাকবে। আমার ভিতর থেকে আমার রুহটা চলে যাবে, আত্মা চলে যাবে, তখন কিন্তু এই বালাখানা, এই বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স আমার কোনো কাজ আসবে না। তখন কিন্তু আমার ওই 3.5 হাত মাটির নিচে অল্প একটু জায়গার ভিতরে আমার থাকতে হবে। সেই চিন্তা করি আমরা ভাই, দুনিয়ায় আমরা যতটুকু খাবো, যতটুকু পরিধান করব, বাড়ি বানাবো, ঘর বানাবো, সব যাতে আমাদের হালাল কামাইয়ের হয়, সব জানি হালাল উপার্জনের হয়। নসেদ কিন্তু কবরে শোয়ার পর ওই ছোট্ট জায়গার ভিতরে আমাদের ভিতরে যদি আমি হারাম ভক্ষণ করে যাই, হারাম পরিধান করে যাই, হারামের সব কিছু যদি আমার হারামের হয়, তারপরে যদি ওই ছোট্ট ঘরে আমার যেতে হয়, তখন কিন্তু অসুবিধা হবে ভাই। সেখানে পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেখানে কেউ পালাতে পারবে না। আমার চোখে ধুলো দিয়ে কেউ সরিয়ে যেতে পারবে না, আমার চোখে ধুলো দিয়ে কেউ পালাতে পারবে না। সবাকে তো আমি ধরবই। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যুদ্ধ ঘোষণা না করি, আল্লাহর সাথে যাতে আমরা আল্লাহর নাফরমানি করে আল্লাহকে যাতে অসন্তুষ্ট না করি, আল্লাহকে সন্তুষ্ট করার আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন।